ব্রহ্মাণ্ড অধিনায়ক সেই নন্দের নন্দন ব্রজেন্দ্র নন্দন, যার প্রত্যেকটি কর্মই হচ্ছে লীলা, লীলাময় শ্রী হরি। হরি অনন্ত, হরি কথা অনন্তা। হরিরও যেমন শেষ নেই, হরি কথারও তেমন শেষ নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে যদি কিছু থাকে তা হচ্ছে অনাদির আদি গোবিন্দ। আর এই বিশ্ব চরাচর লয়ের পরে যদি কিছু থাকে তাও কি না সেই অনাদির আদি গোবিন্দ। সেই অখিল ব্রহ্মাণ্ডের যিনি অধিনায়ক, যার গুণকীর্তন পরিসমাপ্ত করতে পারে না সৃষ্টিকর্তা ব্রহ্মা। চতুর্মুখ ব্রহ্মা যোগাসনে বসে থেকে অহর্নিশি ভগবানের নাম গুণকীর্তন করেও পরিসমাপ্ত করতে পারে না। ভগবানের নাম গুণকীর্তন পরিসমাপ্ত করতে পারে না বৈষ্ণবানাং যথাসম্ভব। বৈষ্ণবদের চূড়ামণি কে না মহাদেব। তিনিও ভগবানের নাম গুণকীর্তন পরিসমাপ্ত করতে পারে না। ভগবানের নাম গুণকীর্তন পরিসমাপ্ত করতে পারে না কে? দেবর্ষিপাদ নারদ। সেখানে আমাদের মতো এই ক্ষুদ্র জীবের ক্ষুদ্র জিহ্বার দ্বারা ভগবানের নাম গুণকীর্তন কখনোই পরিবেশন করা যেতে পারে না যদি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবগণে চরণধুলি মস্তকে না থাকে। তাই সেই হরিকথা শুরু করবার পূর্বে এই অনাদির আদি গোবিন্দের লীলা কথা যা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক শব্দ দোষ, ছন্দ পতন, নামা অপরাধ, ধামা অপরাধ। প্রত্যেক ভক্তের কাছে করজোরে অনুরোধ করছি, প্রত্যেকেই যেন ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে এই ঘরের ছেলে মনে করে তা ক্ষমা করে দেন। সেই হরি কথা শুরু করবার পূর্বে আমার পরমারাধ্য গুরুদেব, আমার পিতামাতার শ্রীচরণে এই দিনহীনে অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণাম। এই জগৎ সংসারে তিন প্রকারের গুরুদেব রয়েছে। প্রথম প্রকার গুরুদেব হচ্ছে কি না আমার পিতামাতা। কেন না তাদের আহ্বানে এই বিশ্ব চরাচরে এই জগৎ সংসারে আসতে পেরেছি। তারপর গুরুদেবকে না আমার দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু, যার কৃপায় এই অজ্ঞানতার অন্ধকারে কি করেছে না জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুদেব কে না তিনি দীক্ষা দিয়েছেন আর শিক্ষা দিয়েছেন, যিনি অনাদির আদি গোবিন্দের স্বরূপ উপলব্ধি, স্বরূপ জানার জন্য কি করেছে না আমাদের জ্ঞানের চক্ষুর উন্মিলন করে দিয়েছে। আর কি না অনাদির আদি গোবিন্দ, যিনি এই বিশ্ব চরাচরের গুরুদেব, সেই অখিল ব্রহ্মাণ্ডের সেই চরণে আমার অসংখ্য কোটি দণ্ডবৎ প্রণাম। এবং এই কীর্তন আসরে উপনীত
সমস্ত কীর্তন পিপাসু ভক্তির শ্রীচরণে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম এবং আদ্যা শক্তি মহামায়া যোগমায়া জগৎ জননী আল্লাহ দিনী স্বরূপিণী আমার রাধা ঠাকুরানীর রাধা ঠাকুরানী সমগ্র মাতৃবর্গের শ্রীচরণে আমার অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম লোক প্রণাম ভক্ত সবার শ্রীচরণে নিবেদন লোক প্রণাম ভক্ত সবার শ্রীচরণে নিবেদন লগ প্রণাম ভক্ত সবাকার শ্রীচরণে নিবেদন এই আসরে বসেছেন যত নর নারী সবাকার শ্রীচরণে প্রণতি আমারি লগ প্রণাম ভক্তগণ সবাকার শ্রীচরণে নিবেদন লগ প্রণাম ভক্তগণ সবাকার শ্রীচরণে নিবেদন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতি এলো নদিয়ায় 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 রাধা প্রেমে গরাতনু রাধা প্রেমে গরাতনু রাধা প্রেমে গরাতনু রাধা প্রেমে গরাতনু অন্তরে যার শ্যামরায় রাধা প্রেমে গরাতনু অন্তরে যার শ্যামরা শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতি এলো নদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতি এলো নদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া অখিল ব্রহ্মাণ্ডের যিনি অধিনায়ক সেই নন্দের নন্দন ব্রজেন্দ্র নন্দন এই কলি যুগে এসেছে কিসের জন্য না কলি হত জীবকে উদ্ধারের লাগে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এটা কি যুগ মা এটা হচ্ছে কলি যুগ তাই না সত্য যুগে ভগবানকে লাভ করার একমাত্র উপায় হচ্ছে কি না তপস্যা সত্য যুগে মানুষেরা ভগবানকে লাভ করত তপস্যার দ্বারা ত্রেতা যুগে ভগবানকে লাভ করার উপায় হচ্ছে কি না যাগ যজ্ঞ আর দাপরে অনাদির আদি গোবিন্দ শ্রী কৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন দাপর যুগে ভগবানকে লাভের একমাত্র উপায় হচ্ছে কি না সেবা পরিচর্যা আর কলি যুগে কি না বলছে ওরে কলির জ্ঞানান্ধ জীব ওরে কলি হত জীব
সত্যের মতো তোরা তপস্যা করতে পারবি না, দাপরের মতো সেবা পরিচর্যা আর ত্রেতার মতো যাগ যজ্ঞ করতে পারবি না। তাই তো অনাদির আদি গোবিন্দ আমার কলিযুগে মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। আর গোলকের সেই গোলকের লুকায়িত প্রেমধন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেক জীবের দুয়ারে দুয়ারে বিতরণ করছে। মহাপ্রভু কি করছে না, তার পারিষদগণকে বলছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো এ হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো এ হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করিহ প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করিহ প্রকাশ। প্রতি জীবের দ্বারে দ্বারে কর হই ভিক্ষা, প্রতি জীবের দ্বারে দ্বারে কর তুমি ভিক্ষা, প্রতি জীবের দ্বারে দ্বারে কর হই ভিক্ষা, প্রতি জীবের দ্বারে দ্বারে কর এই ভিক্ষা। ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। শিক্ষা দিও ভাই, শিক্ষা দিও, শিক্ষা দিও, শিক্ষা দিও, প্রতি জীবের দ্বারে গিয়ে শিক্ষা দিও, প্রতি জীবের দ্বারে গিয়ে শিক্ষা দিও। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করিব প্রকাশ। প্রতি জীবের দ্বারে দ্বারে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ওহে নিত্যানন্দ, ওহে হরিদাস, তোমরা প্রত্যেক জীবের দুয়ারে দুয়ারে গিয়ে হরিনাম প্রচার করো, কলিহত জীবকে উদ্ধার করো। 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন সাধে মনুষ্য জন্ম লাভ করেছি, এক দু জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। যে দেহ দেব দুর্লভ দেহ, দেবতারাও এই দেহ প্রাপ্তির হেতু লালায়িত হয়ে থাকে। কেন না, এই সুন্দর দেহ যা আমরা লাভ করেছি তার দ্বারা ভগবানের সেবা পরিচর্যা হয়। এই মনুষ্য দেহ ব্যতীত বিভিন্ন পশু পক্ষী কীট ভিঙ্গ কোন দেহের দ্বারা ভগবানের সাধন ভজন হয় না। এই দেহ লাভ করেছি, এই দেহ যে ভজনার দেহ, ভজনের হেতু এই জগৎ সংসারে এসেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই জগৎ সংসারে এসেছি কৃষ্ণ ভজনা লাগি, কিন্তু হায় রে মন, কৃষ্ণ ভজনা করতে এসে, হরির ভজনা করতে এসে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে মায়ার দাস হয়ে রয়েছে। কৃষ্ণের দাস হতে পারলাম না। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, মায়ার সংসার গলাতে বাঁধিলা, গলাতে বাঁধিলা।
কৃষ্ণদাস তা ভুলে গিয়ে এই মায়ার সংসারে আমার সন্তান, আমার পুত্র, আমার স্বামী, আমার সংসার করে যাচ্ছি। কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, সংযোগা বিয়োগা কস্য পরিবেদনা। কিসের মাতা, কিসের পিতা, কিসের এই সংসার? একবার স্মরণ করি দেখো তো, এই জন্ম নেওয়ার আগে বারবার এই ধরারূপে আমরা এসেছি। পুনরূপী জননম, পুনরূপী মরণ, জন্ম মৃত্যুর চক্রে আমরা আবদ্ধ। যত শহীদবম মৃত্যুধম জন্মমিতস্য তস্মাদ অপরিহার্যেন অর্থে ন তুম সত্যমহর্ষি। জন্ম যার আছে মৃত্যু অবসম্ভাবী, আর মৃত্যু যার আছে জন্ম অবসম্ভাবী। যদি আমরা দর্শন করি পূর্ব জন্মে, এ জন্মে যে আমার পিতা মাতা, পূর্ব জন্মে তো সে আমার ছিল না, পরত জন্মেও সে আমার হবে না। যে ছিল, আছে, থাকবে, যে আমার, আমি তার হতে পারলাম না। অথচ যারা আমার নয় আমরা শুধু তার তার করে গেলাম। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সুন্দর মনুষ্য দেহ ধারণ করেছি। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাংশ জলজা জলজা কৃমিণা রুদ্র লক্ষাংশ দশলক্ষাংশ অন্ধজা অঙ্গজা ত্রিংশ লক্ষাংশ পশুনানঞ্চ পশুনায়ঞ্চ চতুর্লক্ষাংশ মানব চতুর্লক্ষাঞ্চ মানব। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাংশ জলজা কৃমিণা রুদ্র লক্ষাংশ দশলক্ষাংশ অন্ডুজা ত্রিংশ লক্ষাংশ পশুনারঞ্চ চতুর্লক্ষাংশ মানবা। বৃক্ষরাজি রূপে জন্মগ্রহণ করেছি কতবার? 20 লক্ষ বার। এক দুজনও নয় গো মা, 20 লক্ষ বার বৃক্ষরাজি রূপে জন্মগ্রহণ করেছি। বিভিন্ন বৃক্ষ হতে হতে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি বৃক্ষ হতে হতে যেদিন আমার জন্ম তুলসী বৃক্ষ রূপে হলো, যেদিন আমার পত্র চয়ন করে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হলো। উদ্ধার হলো স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাংশ জলজা জলচর রূপে জলে জন্মগ্রহণ করেছি কতবার? 20 লক্ষ বার। বিভিন্ন জলচর হতে হতে সাপ কাঁকড়া মাছ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জলচর হতে হতে যেদিন আমার জন্ম শঙ্খকুলে হলো, যেদিন আমার এই দেহ গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমার জল জনম থেকে উদ্ধার হলো। জল জনম থেকে উদ্ধার হলো, এসে পড়লাম কোথায়? কৃমিণাং রুদ্র লক্ষাংশ 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্মগ্রহণ করেছি। বিভিন্ন কৃমিকীট রূপে জন্মগ্রহণ করতে করতে
যেদিন আমার জন্ম মধুকর রূপে হলো, যেদিন আমার সঞ্চিত মধু গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমার মধুকর জন্ম সার্থক হইল। মধুকর জন্মের পরে এসে বললাম তার স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাংশ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা। অন্ড মানে ডিম্ব রূপে জন্মগ্রহণ করেছি। বিভিন্ন পক্ষীর ডিম্ব রূপে জন্মগ্রহণ করতে করতে যেদিন আমার জন্ম ময়ূর কুলে হলো, যেদিন আমার পুচ্ছ গোবিন্দের শিরে প্রতিস্থাপিত হলো, সেদিন আমার অন্ড জনম উদ্ধার হলো। এসে পড়লাম কোথায় না, এসে পড়লাম না পশু জনমে 30 লক্ষাংশ পশু নানঞ্চ 30 লক্ষ বার পশু রূপে জন্মগ্রহণ করেছি। 1-2 জনম নয় গো মা, 30 লক্ষ বার বিভিন্ন পশু রূপে জন্মগ্রহণ করতে করতে যেদিন আমার জন্ম ধেনুকুলে হলো, যেদিন আমার দগ্ধ দহন করে গোবিন্দের সেবা হলো, গোবিন্দের সেবায় হলো, সেদিন আমার পশু জনম উদ্ধার হলো। এসে পড়লাম কোথায় না নর বানর রূপে। 4 লক্ষ বার বিভিন্ন বানর রূপে জন্মগ্রহণ করতে করতে অবশেষে এই সুন্দর মনুষ্য দেহ লাভ করেছি। এই যে হেলায় হারানোর দেহ নয়, এই যে ভোজনের দেহ নয়, এই যে গোবিন্দ ভজনার দেহ। গোবিন্দের ভজনা করতে এসে যদি গোবিন্দের ভজনাই না হয়, আমাদের জীবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। তাই মহাপ্রভু বলছে সেবা পরিচর্যা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, ধ্যান তপস্যাও করতে হবে না, মুখে মধুর হরিনাম বলো, মুখে বলো নাম আর হাতে করো কাম। তাই মহাপ্রভু বলছে কি পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে হরিনাম। পৃথিবীতে যত নগরাদি গ্রাম রয়েছে সর্বত্র প্রচার হইবে কি না এই হরিনাম। তাই মহাপ্রভুর বাণী আর সর্বত্র কি হচ্ছে না প্রকাশিত হচ্ছে। আমেরিকা, চীন, জাপান, ইংল্যান্ড, রাশিয়া, বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে আজ হরিনাম হচ্ছে না। সেই মহাপ্রভু দিব্য দৃষ্টির দ্বারা তিনি দর্শন করতে পেরেছিলেন যে এমন একদিন আসবে যেদিন প্রত্যেকে হরি বলবে। ওরে হরি বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনের। হরি বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিনে। হরি বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিনে। হরি বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিনে। একবারে হরি বলো ভাই জনম বৃথা যায়, এ জনম দুদিনে। এ জীবন তো কাগজ কা টুকরো, এ জীবন তো কাগজ কা টুকরো, এ জীবন কা কাগজ কা টুকরো।
জনম হরি বল ভাই জনম দুদিনে হরি বল ভাই জনম এ জনম দুদিনে হরি বল ভাই জনম এ জনম দুদিনে হরি বল ভাই জনম এ জনম তাই জীবের উদ্দেশ্য হচ্ছে কি না হরিনাম করা। তাই মহাপ্রভু প্রত্যেক জীবের দুয়ারে দুয়ারে হরিনাম প্রচার করার হেতু তার পারিষদগণকে পাঠিয়ে দিয়েছে। আর মহাপ্রভু চলে গেছেন কোথায় না স্বধামে। পারিষদগণ ও স্বধামে ফিরে গেছে। তাই মহাপ্রভু বলছে, ওরে নিত্যানন্দ, এই হরিনামের যে তরিখানি এনেছি, এই তরিখানি সঙ্গে নিয়ে চল। নিত্যানন্দ প্রভু বলছে, দাদা গো, যদি আমরা না থাকি, এই হরিনামের যদি তরি থাকে, সেই তরিতে কেউ না কেউ গুরুরূপে এসে কি করবে না তরিখানি বহন করবে, আর কলির জ্ঞানান্ত জীব সব পার হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করছে না হরিনামের তরি এনেছে। পদকর্তা ডাক দিচ্ছে, কি বলছে, ওরে কে যাবে ভাই রে, কে যাবি কে যাবি ভাই রে, ভব সিন্ধু পার। কে যাবে ভাই রে, যাবে কে যাবি ভাই রে, ভব সিন্ধু পার। তন্ময় অবতার ধন্য করেছি তন্ময় অবতার। বলছে, কে যাবি ভাই রে, ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে চৈতন্য অবতার। হ্যাঁ গো মা, মাতৃ জনম কখন সার্থক হয়? যদি সুসন্তান আসে, তাই না? তাহলে মাতৃ জনম সার্থক হয়ে যায় যদি সুসন্তান থাকে। আর এই কলিযুগ ধন্য হয়ে গেছে কার জন্য না চৈতন্য মহাপ্রভুর জন্য। তাহলে আমরা তখন থেকেই শুনছি কি না হরিনাম করতে হবে। কিন্তু হরিনামের যে নৌকা, মাতার ঘাট কি দেখতে পেয়েছেন আপনারা? ঘাট আমরা দেখতে পাচ্ছি না। তাই পদকর্তা কি বলছে, আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়াবা, আমার গৌরাঙ্গের ঘাটে ওই না ও জানি খেয়াবা, জড়য়তয়া তোর প্রদীপার জল সসদল সবে পারিবারে পদকর্তা কি বলছে না আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া দিচ্ছে, জড়ই অন্তই আতুর খোড়া নেংড়া সবাই পার হচ্ছে। সে তো বুঝলাম আমরা সবাই পার হব, কিন্তু তরিটা কোথায়?
হরি নামের ডোরে শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করো দুবাহু প্রসারী সংকীর্তন তিরু দুবাহু প্রসারী সব জীব তোলে সব জীব হইল লড়িয়ার হিলয়দ আমনার দোষে লোচন পড়িয়া রইল আপনার দোষে বলে আমার উপায় হলো না ওই না সব জীব পার হইল আমার উপায় হলো না সব জীব পার হইল আমার উপায় হলো না লোচন পড়িয়া রইল আপনার দোষে লোচন পড়িয়া রইল আপনার দোষে। এখন এটা হচ্ছে কলিযুগের তরি, কিন্তু আমরা সকলে যে বসেছি আজ দুপুরে যে আস্বাদনের বস্তু, সেই আস্বাদনের বিষয় কি বলুন তো মা? কি আস্বাদন করতে বসেছেন? পোষ্যরা গান, তাই না? সেটাকে কি বলা হয়? নৌকা বিলাস লীলা বা যমুনা মিলন লীলা। ভক্তির মনোবাসনা পূরণ হেতু অনাদির আদি গোবিন্দ যশোদা মায়ের ঘরে যমুনার বক্ষ মাঝারি স্বয়ং রাধা রানীকে নিয়ে কি করেছিলেন না নৌকা বিলাস করেছিলেন। তাহলে এখন আমরা নৌকা বিলাসের গৌরচন্দ্রিকা থেকে আমরা যাব কোথায়? শ্রীধাম বৃন্দাবন। মা, আপনারা যেখানে বসে রয়েছেন এই জায়গাটা কি বলুন তো? বৃন্দাবন না, এটা কিন্তু এখনো বৃন্দাবন হয়নি। কেন? এখনো কিন্তু নাম চলছে। বৃন্দাবনে কি নাম হতো গো মা? বৃন্দাবনে নাম হয় না। নাম কোথায় হয়? শ্রীধাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে মহাপ্রভু নাম করছেন। মহাপ্রভু চারি প্রহর বা নিশি প্রহর করেছিলেন কার বাড়িতে? শ্রীবাস অঙ্গনে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। ওটাকে কি বলা হয়? নিশি প্রহর বা চারি প্রহর। হয়েছিল কোথায় না শ্রীবাস অঙ্গনে। আর হয়েছিল অষ্টপ্রহর কার বাড়িতে? না শান্তিপুরে অদ্বৈত প্রহর। আর 24 প্রহর হয়েছিল বক্রেশ্বর পণ্ডিতের বাড়িতে। তাহলে গতকাল 11:45 নামের উত্তোলন হয়েছিল। আজকের কিন্তু 11:45 নাম রাখা হয়। তাহলে এটা কি চলছে না অষ্টপ্রহর নাম সংকীর্তন। তাহলে অষ্টপ্রহর নাম সংকীর্তন কার বাড়িতে হয়েছিল? অদ্বৈত প্রভুর বাড়িতে, তাই না? তাহলে এই জায়গা এখন কোথায় না অদ্বৈত আঙিনা। কিন্তু আমরা এখন যাব শ্রীধাম বৃন্দাবনে। কেন না বৃন্দাবন লীলা বা ব্রজ লীলা আস্বাদন করতে হলে আমাদের যেতে হবে কোথায় না শ্রীধাম বৃন্দাবন।
তাই না মা? আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন প্রেম সে বলে হাত তুলুন। কারা কারা গেছেন? এক হাত নয় মা, দোনো হাত। ভগবানের কাছে এক হাত হয় না, দু হাত তুলে আত্মনিবেদন করতে হয়। তাহলে বৃন্দাবনে গেছেন, তাই তো? আর যারা যারা যান তারা একবার প্রেম সে বলে হাত তুলুন। আজকে যারা গিয়েছেন এবং যারা যাননি, আমরা কিন্তু সবাই একবার শ্রীধাম বৃন্দাবনে যাব। কারণ ব্রজলীলা আস্বাদন করতে হলে আমাদের যেতে হবে কোথায় না? শ্রীধাম বৃন্দাবনে। আমরা যে শ্রীধাম বৃন্দাবনে যাব, কিসে করে যাব? ট্রেনে যাব। ট্রেনে যাব। আর আমার এই সখা বলছে কি জানো তো, বলে টোটোতে করে যাব। টোটোতে তাড়াতাড়ি যাওয়া হবে। তো আজ আমরা ট্রেনেও যাব না আর প্লেনেও যাব না। কেন? ট্রেনে গেলে প্রায় 30-32 ঘন্টার সময়, এত সময় আমাদের কাছে নেই। তো আমরা যাব কিসের উপর ভর করে? নাই মনের উপর ভর করে, দেহকেও নিয়ে যাব না, তাই না? তাই পদকর্তা কি বলছে? ওরে চল রে আমার মন, চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। সীতা সুদাম বন্দম যত শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখা গো, সীতাম সুদাম রাম সুদাম যত সনগ, শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখা গো, রাখাল রাজা গোপাল আমার হেলে অনুখ, রাখাল রাজা গোপাল আমার হেলে অনুখ। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। বলি রাধা রানী কি জয়। বলা যাবে না? না, আমরা সকলে প্রস্তুত ছিলাম না, তাই তো? এবারে সকলে প্রস্তুত তো? জোরসে হবে তো? প্রেমে সে বলো, বলি রাধা রানী কি, বলে শ্যাম সুন্দর ভগবান কি, জয়। বলে শ্রীধাম বৃন্দাবন ধাম কি। ওই সখা বলো না। আমরা কি শ্রীধাম বৃন্দাবনে চলে এসেছি? না, এখনো মনে হয় যেতে পারছি না। এখানে কাউকে জিজ্ঞেস করলে হয় না? এই যে মা সামনে বসে আছে, অনেকবার কিন্তু বৃন্দাবন গেছে, জানে কিন্তু রাস্তা। আমরা কি বৃন্দাবনে এসেছি? ওই সখা, ওই যে গরুগুলো নিয়ে যাচ্ছে না, রাখালগুলো, ওই রাখালকে জিজ্ঞেস করো না। রাখালকে জিজ্ঞাসা করবো? হ্যাঁ গো, তাহলে তো পাওয়া যাবে।
ওহি রাখাল রাজা বলে দে না কোথায় শ্যামকুণ্ড। মা শ্যামকুণ্ডের পাশে কি থাকে? রাধা কুণ্ড। একটা কিন্তু পর্বত থাকে মা, কি বলুন তো? গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। 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 কেশি ঘাটা জীবনে আজি শ্যামরাই। কেশি ঘাটা বংশী বটু আজি শ্যামরাই। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। 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 বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। রাখাল কৃষ্ণ নামের ঢেউ ওঠে সুনীল যমুনা। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে শুনি যমুনা। কৃষ্ণ নামের ঢেউ ওঠে সুনীল যমুনা। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে শুনি যমুনা। আজ যাহার কুঞ্জবনে নুপুর শোনা যায়। আর আজ তার মনে নতুন শোনা যায়। আমি মনে রাধা রানীর নতুন শোনা যায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। 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 আমরা তাহলে অবশেষে কোথায় এলাম? শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে এসেছি কেন না, ভগবান যে গোচারণ লীলা করেছিলেন সেই গোচারণ লীলা আস্বাদন করব, তাই না? আজ ভগবান কিন্তু গোচারণে যায়নি, তাই শ্রীদাম সুদাম দাম বসুদাম মঙ্গল মধুমঙ্গল আর সব সখা একত্রিত হয়েছে কি হেতু না গোচারণ লীলার হেতু। আজ সখারা সবাই গোচারণ খেলা খেলবে, কিন্তু তাদের সঙ্গে তাদের প্রাণের ভাই যে কানাই, কানাই কিন্তু আজ আসেনি। ওই সখা বলো না, আজ যে আমরা সবাই একত্রিত হয়েছি, তাই তো, কিন্তু আমাদের প্রাণের ভাই কানাই যে এখনো এলো না। আসবে কি করে ভাই? ও তো মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করছে। ও আচ্ছা, তাই নাকি? আমি দেখে এলাম তো। ও আচ্ছা, কিন্তু ওরে সখা আমাদের প্রাণের ভাই কানাই যদি গোচারণে না যায়, আমাদের যে গোচারণ খেলা ভালো লাগে না রে সখা। আমারও তো তাই মনে হচ্ছে, তাহলে কি করা যাবে বল?
আমি কি বলছি জানিস সখা? বল না। আমরা সবাই যাব কোথায় না ওই নন্দালয়, ওই যশোমতী মায়ের কাছে গিয়ে ওর হ্যাঁ কাছে ওখান থেকে নিয়ে আসতে। ওখান থেকে আমরা কানাইকে নিয়ে আসবো। এই বলে শ্রীদাম সুদাম দাম বসুদাম মঙ্গল মধুমঙ্গল। আজ সব সখা গেছে কোথায় না যশোদা মায়ের ঘরে। এদিকে কানাই কি করছে জানো? কানাই মায়ের স্তনদুগ্ধ সেবা করে বসে রয়েছে। হ্যাঁ রে কানাই, তুই আজ গোচারণে যাবি না? হ্যাঁ জানি, তুই নন্দ মহারাজের ছেলে। তুই নন্দ মহারাজের ছেলে বলে রোজ রোজ কি তোকে ডেকে নিয়ে যেতে হবে? ওরে সখা, রাগ করিস না সখা। দেখ না, আমিও তো গোচারণে যেতে চাই, কিন্তু মায়ের অনুমতি না নিয়ে আমি কেমন করে গোচারণে যাব? আমিও গোচারণে যাওয়ার জন্য মাথায় ময়ূর পুচ্ছ লাগিয়েছি, গলায় বনফুলের মালা দিয়েছি, হাতে বনফুলের মালা পরেছি, কিন্তু ওরে সখা, মায়ের যদি অনুমতি না নিই আমি কেমন করে যাব? ওরে কানাই, যদি মায়ের অনুমতি না নিস তাহলে কেমন হয়ে যাবে? ওরে কানাই, মায়ের অনুমতি কি সত্যি দরকার? হ্যাঁ রে সখা, মায়ের অনুমতি যদি না নিয়ে যায়, ওরে মায়ের না বলিয়া সিদা যদি যাই গরে, মায়ের না বলিয়া সিদা আমি যদি যাই গোঠে, মায়ের আমার মাতা পরিবে সংকটে, মরিবে আমার মাতা পরিবে সংকটে, মরিবে আমার মাতা পরিবে সংকটে, আর মরিবে আমার মাতা পরিবে সংকটে, মাতু প্রাণে বাঁচবে না, আর মাতু প্রাণে বাঁচবে না ভাই, মাতু প্রাণে বাঁচবে না মাতু প্রাণে বাঁচবে না ভাই, গোপাল বলে মাতু প্রাণে বাঁচবে না ভাই, সে গোপাল 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 বলে মাতু প্রাণে বাঁচবে না ভাই, গোপাল 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 বলে মাতু প্রাণে বাঁচবে না ভাই, গোপাল 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 বলে মাতু প্রাণে বাঁচবে না ভাই, মাতু প্রাণে বাঁচবে না ভাই। ওরে সখা, মাকে যদি বলে না যায়, আমার মা যে গোপাল গোপাল বলে ক্রন্দন করতে করতে আমার মা যে মারা যাবে রে সখা। ও তাই নাকি? তোর মা তোকে এত ভালোবাসে? হ্যাঁ রে সখা, আমার মা যে আমায় ভীষণ ভালোবাসে। ও আচ্ছা, তোকে যে তোর মা কেমন ভালোবাসে শুধু আমি নয়, সারা ব্রজমণ্ডল জানে। জানি জানি রে তোর মায়ের প্রাণী কতই তরতা আছে, জানি জানি মায়ের প্রাণী কতই তরতা আছে, জানি রে তোর মায়ের প্রাণী কতই দরদ আছে। ওই না জানি রে তোর মায়ের প্রাণী কতই তরতা আছে, সামান্য
বেঁধেছিল কারে ওই না সামান্য নবনীতরে বেঁধেছিল হাতে জানি রে তোর মায়ের প্রাণে কতই দরদ আছে জানি রে তোর মায়ের প্রাণে কতই দরদ আছে জানি জানি তোর মায়ের প্রাণে যে কত দরদ আছে আমরা সকলেই জানি সমলয় অর্জুন যেদিন পড়েছিল সেদিনও বা তোর মা নন্দ রানী ছিল ওরে যমল অর্জুন বৃক্ষ যেদিন তোর গায়ে পড়েছিল সেদিন তোর মা নন্দ রানী কোথায় ছিল? সখা চুপ কর, সখা চুপ কর। এ জগৎ সংসারে সব নিন্দা কি করা যেতে পারে, সহ্য করা যায়, কিন্তু মায়ের নিন্দা সে সহ্য করা যায় না রে। ওরে সখা তোরা যদি গোচারণে যেতে চাস চলে যা, কিন্তু ওরে আমি মায়ের অনুমতি না নিয়ে আমি যে গোচারণে যাব না। ও আচ্ছা তাই নাকি? সখাগণ বলছে আচ্ছা কানাই আমরা কথা দিচ্ছি আমরা গিয়ে তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবো। এই বলে সখাগণ সবাই গেছে কোথায় না মা যশোদার কাছে। ওগো মা যশোদা, ওগো মা নন্দ রানী, তুমি একবার প্রাণের ভাই কানাইকে আমাদের সঙ্গে গোচারণে যেতে দাও মা। শুনে যশোদা মা বলছে ওরে শ্রীদাম সুদাম বসুদাম, তোরা যে আজ কানাইকে আনতে এসেছিস আমি যে পাঠাবো না। কেন পাঠাবে না? তোরা যা দূরে যা দূরে যা দূরে যা দূরে যা দূরে যা দূরে, তোরা এখন যা দূরে পাঠাবো না। যা দূরে তোরা এখন যা দূরে পাঠাবো না আমার যা দূরে। তোরা দূরে যা, আমি আমার জাদু সোনাকে আমার প্রাণের কানাইকে আমি পাঠাবো না। ও গো মা যশোদী, তোরা গোপাল গোপাল পাঠাবো না আমার গোপাল, পাঠাবো না আমার গোপাল। কিন্তু মা যশোদী, গোপাল কি তোমার একার মা? গোপাল যে না গেলে আমাদের গোচারণ ভালো লাগে না মা। তাই তোমাকে বিনয় করে বলছি মা, ওই গোপালে গোপালে পাঠায়ে দাও, গোপালে নয়ে যাব মনে, গোপালে পাঠায়ে দাও গোপালে। তোমার গোপালকে না নিয়ে ওগো মা যশোদা, ওগো মা নন্দ রানী, তোমাদের গোপালকে যদি না নিয়ে যাই আমাদের যে গোচারণ খেলা ভালো লাগে না গো মা। যেদিন আমাদের প্রাণের ভাই কানাই গোচারণে যায় না, শ্যামলী ধবলী কালী কমলী স্থাবর জঙ্গম কীট ভিঙ্গ পশুপক্ষী সবাই যে মা মলিন বদনে তাকিয়ে থাকে। ওগো মা একবার অনুমতি দাও মা, একবার অনুমতি দাও, আমরা আমাদের প্রাণের ভাই কানাইকে গোচারণে নিয়ে যাই মা। যখন সখাগণ ছাড়ছে না আর মা যশোদাও পারছে না, তিনি যে মা মমতাময়ী মা, কতক্ষণ সন্তানকে উপেক্ষা করতে পারে। তিনি কি বললেন, ওরে শ্রীদাম সুদাম দাম, গোপালকে তোদের সঙ্গে পাঠাতে পারি, তবে দুটো শর্ত রয়েছে। বলো মা
কি শর্ত রয়েছে? প্রথম শর্ত কি না, গোপাল একদম ছোট, তাই ও কিন্তু বড় বড় গাভীদের নিয়ে যেতে পারবে না, তাই ও ধেনুবৎস অর্থাৎ ছোট ছোট বাছুরদের নিয়ে যাবে। মা তারপর শর্ত কি? বল তোরা বনে কৃষ্ণে মা হইবি, বনে কৃষ্ণের মা হইবি, বনে কৃষ্ণে মা হইবি। তোরা বনে কৃষ্ণের মা হইবি। খিদে পেলে বল খেতে দিবি, বনে কৃষ্ণের মা হইবি। ওরে ক্ষুধা পেলে খেতে দিবি, বনে কৃষ্ণের মা হইবি। তোরা কথা দে, বনে গিয়ে কৃষ্ণের মা হবি। আর যখন খিদে লাগবে তোরা বৃক্ষরাজি থেকে ফল পেড়ে এনে দিবি। আর ওই পখর দূরে তার সারা অঙ্গখানা পুড়ে যাবে। তোরা কি করবি জানিস সখা? ওরে বসন খানা ভিজাই দিবি, আরে বসন খানা ভিজাই দিবি, বসন খানা ভিজাই দিবি। ওরে সিধা, যখন পখর দূরে ওর সারা অঙ্গ পুড়ে যাবে, ওর এই বসনখানা ভিজিয়ে দিবি। হ্যাঁ গো মা, আমরা তোমায় কথা দিচ্ছি, আমরা গোপালকে নিয়ে যাব, আর গোপালকে তোমার কথা মতো ওর খিদে লাগলে খেতে দেব, আর ওর যখন রোদ্দুর লাগবে তখন ওর বসনখানা ভিজিয়ে দেব। মা তাহলে গোপালকে নিয়ে যাই। দাঁড়া, তোরা গোপালকে কি করে নিয়ে যাবি? আমি গোপালকে একটু ভালো করে সাজাই। এ জগৎ সংসারে সকলেই গোবিন্দকে সাজায় মনের মতো করে, কিন্তু মা যশোদা যেমন ভাবে সাজায়, এ জগৎ সংসারে কারুরই সাধ্য নেই তেমন করে সাজাতে। কেন না, কেবল মাত্র মা যশোদা একাই বাৎসল্য রসের ডোরে বন্ধন করতে পেরেছিল আমার গোবিন্দকে। তাই মা যেমন হবে সাজায়, আর কেউ সাজাতেই পারে না। তাই মা কেমন ভাবে সাজাচ্ছে? ওরে পিত ধরা মন্ত্র পড়ি নবকুঞ্জ দিয়া, আমার পিত পড়া মন্ত্র পড়ি নবকুঞ্জ দিলা। পিত ধরা মন্ত্র পড়ি নবকুঞ্জ দিয়া, পিত ধরা মন্ত্র পড়ি নবকুঞ্জ দিলা। অলকা তিলক দিল মুখানি মুছাইয়া, অলকা তিলক দিল মুখানি মুছাইয়া। সাজাই না চাহে রানী গোপাল প্রাণে চায়, আমার সাজাই না চাই রানী গোপাল প্রাণে চায়। সাজাই না চাহে রানী গোপাল প্রাণে চায়, আমার সাজাই না চাই রানী গোপাল প্রাণে চায়। কি বলে বিদায় দেব মুখে না বিদায়, আমি কি বলে বিদায় দেব মুখে না বেরা। রামের হাতে শ্যামকে দিয়ে বলে নন্দরানী, ওই না রামের হাতে শ্যামকে দিয়ে বলি নন্দরানী। রামের হাতে শ্যামকে দিয়ে বলে নন্দরানী, রামের হাতে শ্যামকে দিয়ে বলি নন্দরানী। নয়ে যায় আমার গোপালে এনে দেবে তুমি। ওরে নয়ে যাবে আমার গোপাল এনে দেবে তো, যেন বনে ছেড়ে দিও না। আমার গোপাল বড়ই আপদ, বনে ছেড়ে দিও না।
গোপালকে কেউ বনে ছেড়ে দিবি না। আজ কি করছে না, রামের হাতে শ্যামকে দিয়ে, মানে বলরামের হাতে আজ গোপালকে দিয়ে বলছে, তুই আমার গোপালকে যেমন করে নিয়ে যাচ্ছিস তেমন করে ফিরিয়ে দিবি। কোনো চিন্তা করো না মা, তোমার সময় মতো তোমার কাছে ফিরিয়ে দেব। ঠিক আছে, এই বলে আজ গোপালকে নিয়ে যাচ্ছে। আর গোপাল আনন্দে কি করছে, আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে গিরি তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে গিরি তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে গিরি তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে গিরি তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রে নন্দ দুলাল। নাচে রাসমঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কণ গলে বনমালা। নাচে রাসমঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কণ গলে বনমালা। তোমালি ময়ূর নাচে, তোমাদের ময়ূর নাচে ধরণী মাতা। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে গিরি তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। আরে সখা, আজ যে আমরা গোচারণে এসেছি না। হ্যাঁ দেখো, কিন্তু গোপাল কি নিয়ে যাচ্ছে বলে তো? ছোট ছোট গরু নিয়ে যাচ্ছে না? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে ছোটি ছে মেরা মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মামি। ছোটি ছে মেরা মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে ছোট ছোটের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মামি, ছোটি ছে মেরা মদন গোপাল। আগে আগে গাইয়া পিছে পিছে গোল, আগে আগে গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে গোল, আগে আগে গাইয়া পিছে পিছে বল। बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी माँ, छोटी छोटी मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी माँ, छोटी छोटी मदन गोपाल। घास खाए गैया दूध पी बेगल, आज गाई गाइया तभी के बोल, घास खाए गैया दूध पी बेगल, आज गाई गाइया तभी के बोल। माखन खाबे मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी माँ, छोटी छोटी मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी माँ, छोटी छोटी मदन गोपाल। ওরে সখা, আজ যে আমরা গোচারণে এসেছি, হ্যাঁ আজ কিন্তু আমরা একটা নতুন খেলা খেলবো। নতুন খেলা? হ্যাঁ, আজ তা আমরা খেলাটা কি খেলা খেলবে কানাই? আজ একটা নতুন খেলা কি জানিস? কি? আমরা রাজা রাজা খেলিব সখা। রাজা রাজা, খেলিব সখা রাজা রাজা খেলিব সখা। রাজা রাজা, খেলিব সখা। আই রে সখা, আই রে কাছে, আই রে সখা আমার কাছে। রাজা রাজা, খেলিব সখা। ও সখা, রাজা রাজা খেলবি? আজ না আমরা রাজা রাজা খেলবো। কিন্তু রাজা তো খেলবি, হ্যাঁ আমাদের মধ্যে রাজা কে হবে? হ্যাঁ সত্যি তো, আমাদের মধ্যে রাজা কে হবে? আমি কি বলছি জানিস? কি বলছিস? রাজার ছেলে একমাত্র রাজা ভালো মানাবে। রাজা ছেলে রাজা হবে? তাহলে আমাদের মধ্যে রাজার ছেলে দেখে আমাদের কানাই রাজার ছেলে। বলে কানাই কে মোরা
রাজা করিব খানাই মোরা রাজা করিব সোনের সিদা সোনের সিদা খানাই মোরা রাজা করিব। আচ্ছা ঠিক আছে তোরা যখন সবাই যাইছিস আমি না হলে আজ রাজা হলাম। হ্যাঁ কিন্তু ওরে সখা রাজা কিন্তু নিচেও আসে না, তার জন্য কি করতে হবে? রাজার জন্য সিংহাসন দরকার। তুমি যেমন সাজা রাজা তোমার জন্য আমরা ওই যে অদূরে দেখা যাচ্ছে না গিরি পর্বত, অদূরে গিরি পর্বত, ওই গিরি পর্বত থেকে প্রস্তর খণ্ড এনে তোমাকে সিংহাসনে বানাইয়ে দেব, বানাইয়ে দেব সিংহাসন মোরা বানাইয়ে দেব। তুমি যেমন সাজা রাজা সিংহাসন মোরা বানাইয়ে দেব। আচ্ছা ঠিক আছে সিংহাসন তো বানিয়ে দিলি, হ্যাঁ এবারে আমি কি বলছি শোন। বলো না। আমাদের মধ্যে মন্ত্রী কি হবে জানিস? কে হবে বলে? শ্রীরাম হবে আমার মন্ত্রী, অতি উত্তম মানাবে। আর দাম হবে আমার দ্বারক্ষী। তাই নাকি? অতি উত্তম। আর বলরাম কে হবে জানিস? আমার ছত্রধারী। তোমার ছত্রটা কি হবে জানো? কি হবে? ওই যে বৃক্ষ দেখা যাচ্ছে অদূরে, বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষ ডালে নিয়ে তোমার মাথায় ধরিব, ডালে নিয়ে মাথায় ধরিব সোনের কানা তোহরে বলি ডালে নিয়ে ছত্র ধরিব। আর কি বলছিস শোন। আর কোষাধ্যক্ষ কে হবে জানিস? কে হবে? আমার দাদা বলরাম হবে কোষাধ্যক্ষ। অতি উত্তম, খুব ভালো হবে। এই বলে সুদাম সুদাম দাম সুদাম মঙ্গল মধু মঙ্গল আদি রাধি গোবিন্দ গোচরণ খেলা খেলছে। আর এদিকে বলরাম অধুরে দর্শন করতে কি ওরে সখা ওই অধুরে দেখতে পেয়েছিস? দেখ আমাদের কালী কমলী শ্যামলী ধবলী ওরা যে ঘাস খেতে খেতে যমুনার তীরে চলে গেছে। তাই তো অদূরে চলে যাচ্ছি। হ্যাঁ গো মা, এই যে কালী কমলী শ্যামলী ধবলী এরা কারা বলো তো? ভগবানের চরানো গোধ বা গাভী, সেই গাভীর নাম কালী কমলী শ্যামলী ধবলী। নবলক্ষ গাভী রয়েছে। তাই আজ কি করছে বলরাম? সেই গাভীদের ফেরাতে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ কি করছে? গোচারণ খেলা খেলতে খেলতে অদূরে চলে গেছে। আর সখাগণ দেখতে পাচ্ছে না। ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় আমার প্রাণের সখা? কই কৃষ্ণ সহারে কোথায়? কৃষ্ণ কোথায় আমার প্রাণের সখা? কই কৃষ্ণ কোথায়? বলি কোথায় আমার প্রাণের সখা? দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এসেছি ওরে মা যশোদার কাছে যে কথা দিয়েছি তোকে যেমন নিয়েছিলাম তেমন ভাবে ফিরিয়ে দেব। ওরে কানাই
তোকে না খুঁজবি যদি আমরা গৃহে ফিরে যাই, কেমন করে গিয়ে বলবো ওগো মা যশোদা, ওগো মা নন্দ রানী, এই গোচারণ খেলা খেলতে খেলতে আমাদের প্রাণের ভাই কানাইকে আমরা হারিয়ে ফেলেছি। ওরে সখা, কেমন করে গিয়ে তোকে না নিয়ে আমরা গোচারণ থেকে ফিরে যাব? কেমন করে মা যশোদাকে গিয়ে বলবো মা, আমরা গোচারণ খেলা খেলতে খেলতে প্রাণের ভাই কানাইকে হারিয়ে ফেলেছি। ওরে গোপাল, তুই যদি না আসতিস তাও ভালো ছিল। মায়ের কাছ থেকে নিয়ে এসে তোকে যে এখানে হারিয়ে ফেললাম, কেমন করে ফিরে যাব গোপাল? কানা কানা, ওরে কানাই কোথায় গেলি কানাই আমার? ওরে সখা, আমরা তো সর্বত্র খুঁজলাম, কিন্তু ওই যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের উপর দর্শন করেছিস ওই যে প্রাণের ভাই কানাই আমার বসে রয়েছে। ওরে কানাই, তুই আমাদের কাঁদি, আমাদের দুঃখ দিয়ে তুই খুব আনন্দ পাস না। ওরে সখা, সত্যি বলছি জানিস, আজ না তোদের সঙ্গে আমার গোচারণ খেলা ভালো লাগছে না। আজ আমার বড় পিপাসা লেগেছে। সখাগণ বলছে ওরে কানাই, কানাই তোর পিপাসা পিয়ারাসা, পিপাসা নয় পিয়ারাসা, পিপাসা পিয়ারাসা, বলে রে কানা সত্য কথা, তোর পিপাসা নয় পিয়ারাসা। তুই সত্য করে বল, তোর পিপাসা লেগেছে না ওই পিয়ার আশা মনে জেগেছে? ওরে সখা, সত্যি বলছি, আজ পিয়ার আশা নয়, আমি যে সত্য যুগে গোলকাধিপতি ভগবান অনাদির আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র ভগবান যমুনাকে একদিন সেবা দেওয়া লাগে, সেই যমুনা আজ নদী রূপে ধাম বৃন্দাবনে অবতীর্ণ। অনাদির আদি গোবিন্দকে একদিন সেবা করিবা লাগে গোলকের বিরজা রাধা রানী দ্বারা অভিশপ্ত হয়েছিল। ওরে বিরজা, আমি শ্রীমতী রাধা রানী এই গোলকাধিপতি ভগবানের কে না অংশভূতা। আমি আল্লাহ দিনী শক্তি স্বরূপিণী রাধা ঠাকুরানী, আমি বিরজা তোকে অভিসম্পাদ দিচ্ছি। তুই আজ থেকে কি হবি না নদী হয়ে থেকে যাবি। সেদিন যমুনা অর্থাৎ সেই বিরজা ভগবানের চরণ জড়িয়ে ধরে ক্রন্দন করেছিল, হে প্রভু, একদিন তোমার চরণ সেবা লাগি সারা জনম আমায় নদী হয়ে থাকতে হবে। ওগো প্রভু, আর কি এমন দিন হবে না যেদিন তোমার চরণ যুগল আমি দর্শন করব? সেদিন আমি কথা দিয়েছিলাম, ও হে বিরজা, তুমি এই গোলকের বিরজা, ধাম বৃন্দাবনে যাবে, নাম হবে তোমার যমুনা। আমি কৃষ্ণচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে যতগুলো লীলা করব সব তোমার তীরে করব। এমনকি ওই রাধা রানীকে নিয়ে যে তোমায় অভিসম্পাদ দিয়েছিল, ওই রাধা রানীকে নিয়ে
তোমার বক্ষ মাঝারে আমি নৌকা বিলাস করব। ওরে সখা, আমি যমুনাকে কথা দিয়েছিলাম, শুধু তখন নয়, যখন আমি কৃষ্ণচন্দ্র ভগবান রূপে অবতীর্ণ হয়েছিলাম এই দাপর যুগে, কংসের কারাগার থেকে আমার পিতা বসুদেব যখন আমায় নিয়ে গেল কোথায়, না নন্দালয়ে। যমুনার তীরে এসে উচ্ছলিত যমুনাকে দর্শন করে পিতা বসুদেব আমার ভয় পেয়েছিল, কেমন করে এই যমুনা পার হয়ে এই ছোট্ট শিশুকে আমি নন্দালয়ে নিয়ে যাব। তাই সেদিন কে আদ্যার শক্তি মহামায়া যোগমায়া শ্রীকালিনীর বেশ ধারণ করে উচ্ছলিত যমুনা পার হচ্ছে। আর পিতা বসুদেব মনে মনে ভাবছে, সামান্য শ্রীকালিনী যদি যমুনা পার হয়ে যায়, আমি কেন পার হতে পারবো না। এই বলে পিতা বসুদেব যখন যমুনা পার হচ্ছে, কি হচ্ছে না, যমুনা কি ভাবছে, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, ধ্যানে পায় না, যারে মনে পায় না, তপস্বী যারে তপস্যায় লাভ করতে পারে না, সেই অনাদির আদি গোবিন্দ আমার বক্ষ মাঝার দিয়ে আমার বক্ষ বিদীর্ণ করে চলে যাবে। আমি কি পারবো না সেই গোবিন্দের চরণ যুগল স্পর্শ করতে। এই বলে যমুনা তার উচ্ছলিত তরঙ্গে অনাদির আদি গোবিন্দকে বসুদেবের কোল থেকে নিয়ে গেল কোথায়, না বক্ষ মাঝারে। সেদিন পিতা বসুদেব ক্রন্দন করতে করতে যমুনায় প্রাণ বিসর্জন দেবে। এমন সময় অনাদির আদি গোবিন্দ কথা দিয়েছিল, ওহে যমুনা, তুমি আমায় একা চাও না সমস্ত সখীদের নিয়ে, এমনকি শ্রীমতী রাধা রানীকে নিয়ে তোমারই বক্ষ মাঝারে আমি নৌকা বিলাস করব। এখন আমায় মুক্ত করো। সেদিন আমি কথা দিয়েছিলাম, তাই যমুনা মনোবাসনা পূরণ হেতু কি করতে হবে, না যমুনার মনোবাসনা পূরণ করার জন্য আমার যে শ্রীমতী রাধা রানীকে লাগবে। সখাগণ বলছে, ওরে কানাই, আমরা শ্রীমতী রাধা রানীকে কেমন করে নিয়ে আসবো। ওরে ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পাই, ওরে ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পাই, ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পাই, ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পাই, গাছের ফল নয় রে কানাই, পেড়ে এনে দেব ভাই, ফল নয় রে কানাই, পেড়ে এনে দেব ভাই, গাছের ফল নয় রে কানাই, পেড়ে এনে দেব ভাই, গাছের ফল নয় রে কানাই, পেড়ে এনে দেব ভাই, বন মাঝে রাধা কোথা পাই, ভাই কানাই, বন মাঝে রাধা কোথা পাই। ওরে ভাই কানাই, এই বনের মাঝে রাধা রানীকে কোথায় পাবো। রাধা রানী কি কোনো বৃক্ষের ফল যে পেড়ে এনে দিয়ে দেব। ওরে হ্যালো, রাধা রানী কোথায় থাকে জানিস? টেস্টি হ্যালো, জটিলা কুটিলার কাছে হ্যালো, রাধায়ানিবার বাধায় আছে। জটিলা কুটিলার কাছে রাধা রানী
বাধা আছে, সেখানে তো যাওয়া মিছে আসবে না তো, সেখানে তোর যাওয়া মিছে আসবে না তোরাই। বনমাছ রাধা কোথা পায়, ওরে ভয় কানা, বনমাছ রাধা কোথা পায়। ওরে ভাই কানাই, তুই জানিস তো রাধা রানী জটিলা কুটিলার কাছে বাধা থাকে, সেখানে যাওয়া যাবে না। তাই কি বলি জানিস, ওরে নিবৃত কুঞ্জ মাঝে মেলাবো রাই সবাই বুঝে, নির্মিত কুঞ্জ মাঝে মেলাবো রাই সময় বুঝে, দাস পিতাম্বর সেবার কাজে থাকিবি সদাই, দাস পিতাম্বর সেবার কাজে লাগিবেন সবাই। বনমাছ রাধা কোথা পায়, ওরে ভয় কানা, বনমাছ রাধা কোথা পায়, ওরে ভয় কানা। বনমাছ 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 রাধা কোথা পায়। ওরে ভাই কানাই, রাধা রানীকে পাওয়ার বাসনা মন থেকে পরিত্যাগ কর। কিন্তু ওরে সখা, রাধা রানীকে যদি না পাই আমার জন্য লাগবে না, কিন্তু ভক্তের কাছে যে আমি বাধা আছি, ভক্তকে যে কথা দিয়েছি, ওরে তোরা উপায় বলে দে। সখাগণ কেঁদে কেঁদে বলছে, ওরে কানাই আমাদের কাছে কোনো উপায় নেই, তুই আদ্যা শক্তি মহামায়া যোগমায়ার শরণাপন্ন হ। এই বলে অনাদির আদি গোবিন্দ আজ আমার আদ্যা শক্তি মহামায়া যোগমায়ার শরণাপন্ন হলেন। যোগমায়া কাত্যায়নী আমার এই জলবিহারে সহায় হও। আমি হলাম বৈশ্য সন্তান, নন্দ মহারাজা আমার পিতা, লোক চালানো তো আমার কাজ নয়। আমায় এখন একটি নৌকা প্রস্তুত করে দাও মা, আমি নাবিক শিখি গোপীদের মনোহরণ করতে চাই। জাগো তুমি যা জাগো দুর্গা, জাগো দশ ধারিণী, অভয়া শক্তি বড় উদয়িনী, তুমি জাগো মা জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বড় উদয়িনী, তুমি জাগো মা জাগো, তুমি জাগো। প্রণমী বড়দা অন্তনায় পয়া, বহুজন ধারিণী রিপু গণদায়িনী, জাগো মা জাগো, চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা জাগো, অঘোর বিনাশিনী জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বড় উদয়িনী, তুমি জাগো মা জাগো, তুমি জাগো। सुधा तमस्वरे नित्ये त्रिधा मात्रातिका स्थिता
अर्धमात्र नित्य जनचर्या विशेषत तमेव शातं सावित्रे तं देवी जननी वरः तैव वर्जते सर्वं तैः तत्सिज्यते जगत् तैः तत्कल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टावशिष्टिरूपात्तं स्थितिरूपाचहालने तथा संस्थितिरूपात्ते जगतोश्च जगत्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह स्वभावती महादेवी महाश्री प्रकृतिस्ताङ्गी सर्वस्व गुणात्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि चरारुणा तं श्री तमेश्वरी तं धीवद्धिबोधलक्षणा लज्जा पुष्टि तथा दृष्टि तं शांति शांतिरेव च खड्गिने शूलिने घोरा गदिने चक्रिणे तथा संगिने चापिने मार्भूषणे परिघायुषा सौम्य सौमत्राशेष सौम्यभस्ति सुन्दरी परापराणां परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी परापराणां परमा तमेव परमेश्वरी कोथा गो माया देवी जोगेश्वरी 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 तारा करी एसो मागो তোমায় শরণ করি तारा करी एसो मागो তোমায় শরণ করি গোপালকে বারে বারে তোমায় শরণ করি ভক্তটাকে বারে বারে তোমায় শরণ করি কোথা গো মা যোগ মায়া দেবী যোগেশ্বরী কোথা গো মা যোগ মায়া দেবী যোগেশ্বরী যোগমায়া কাত্যায়নী কাত্যায়নী কে ডাকি এমন করি যোগমায়া যোগমায়া বলে করি কিছু শোনো ওগো যোগমায়া বলো গোবিন্দ আমি যে বড় বিপদে পড়েছি লোকে বলে তুমি বিপদহারী মধুসূদন তুমি আমায় হাসালি গোবিন্দ তুমি আমায় হাসালি ওগো যোগমায়া বলো গোবিন্দ ভগবানেরও যে বিপদ হয় আর তখন তোমাদের মতো বড় বড় ভক্তির যে সাহায্যের প্রয়োজন হয় যোগমায়া তুমি আমার সম্মুখে প্রকটিত হও যোগমায়া তুমি আমার সম্মুখে প্রকটিত হলে আমি আমার বিপদের কথা তোমায় শ্রবণ করাবো যোগমায়া একটু অপেক্ষা করো গোবিন্দ আমি যাচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ তুমি কুঞ্জ বিহারী তুমি রাস বিহারী ঘন তুমি রাস বিহারী ঘন এসবের ধারে কুঞ্জ বিহারে রাস বিহারে ঘন রাস বিহারে ঘন
এসো গিরিধারী তুমি কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম এসো গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম নীলা এসো তুমি এসো চলে নীলা যমুনার তীরে এসো প্রভু এসো চলে নীলা যমুনার তীরে এসো প্রভু এসো চলে এসো তুমি এসো প্রভু এসো ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম তুমি গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম তমাল তলে যত গোপনারী কান্দিছে তারায় গো ব্যথাহারী তমাল তলে যত গোপনারী কান্দিতেছে তারায় গো এসো ব্যথাহারী তমাল তলে যত গোপনারী কান্দিতেছে তারায় গো ব্যথাহারী তমাল তলে যত গোপনারী কাঁদিতেছে তারায় গো এসো ব্যথাহারী কোথায় বৃন্দাবন এসো হে গোকুলের ধন তুমি কোথায় বৃন্দাবন এসো হে গোকুলের ধন এসো তুমি এসো ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম এসো গিরিধারী কুঞ্জ বিহারী রাস বিহারী ঘনশ্যাম রাস বিহারী ঘনশ্যাম কাঁদে গো যশোদে পিতানন্দ কাঁদে কাঁদিছে রাধিকায় গো তাই শ্যাম চাঁদে কাঁদে গো যশোদা পিতানন্দ কাঁদে ওরে গোপাল যশোদা পিতানন্দ কাঁদে কাঁদিছে রাধিকা
চায় শ্যামচাঁদে নুপুরের অরুণু ঝুনু ঝিনিকি ঝিনিকি ওই নানপুরের চলো রিনিকি ঝিনিকি শোনে নুপুরের অরুণু ঝুনু ঝিনিকি ঝিনিকি আমার নপুরের চলো রিনিকি ঝিনিকি শোনে বাঁশিতে বাজায় পারে না রাস বিহারে রাস বিহারে মনসে এ সঙ্গে বিহারি উচ্চ বিহারি রাস বিহারে মনসে রাস বিহারি মনসে তুমি রাস বিহারি ঘন বলো প্রভু যোগমায়া করেছো স্মরণ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? বলো প্রভু আমি যে বিপদে পড়েছি সেই বিপদ থেকে তোমায় যে উদ্ধার করতে হবে যোগমায়া। কি বিপদে পড়েছো গোবিন্দ? কি বিপদে পড়েছি জানো? বলো গোবিন্দ। আমাকে প্রথমে তোমায় একটা তরি সৃজন করতে হবে। তরি সৃজন করে দিতে হবে? হ্যাঁ গো। তাই আমি নাবিক সেজে গোপীদের মনোহরণ করব। তাই আমি কি বলছি জানো গোবিন্দ? কি বলছো? ওগো আমি হব তোমার দেহ তরি ওগো তুমি হবে কান্ডারি আমি হব দেহ তরি তুমি হবে কান্ডারি ওগো আমি হব দেহ তরি তুমি হবে কান্ডারি ওগো নৌকাতে বসিয়া পরকেলি হে গোবিন্দ নৌকাতে নৌকাতে সে আকারকে আমার নৌকায় বসে কেলি করিবে নৌকায় বসে কেলি করিবে আমার মনের আশা পুরাইবে নৌকায় বসে কেলি করিবে মনের আশা পুরাইবে আমি নৌকায় বসে কেলি করিবে আমার মনের আশা পুরাইবে নৌকায় বসে কেলি করিবে মনের আশা পুরাইবে নৌকায় বসে কেলি করিবে আমার মনের আশা পুরাইবে নৌকায় বসে কেলি নৌকায় বসে কেলি করি নৌকায় বসে কেলি করি নৌকায় বসে কেলি করিবে ওগো যোগমায়া, বলো গোবিন্দ। আমি যদি নাবিক হই তুমি তাহলে হবে কি দেহ তরি, তাই না? হ্যাঁ গোবিন্দ। তাহলে একটা দেহ তরি সৃজন করতে হবে। কেমন ভাবে দেহ তরি সৃজন করব জানো? বলো গোবিন্দ। ওই না বিবেক বৈরাগ্য দিয়া গোলই পাছারে বিবেক বৈরাগ্য দিয়া গোলই পাছাতে বিবেক বৈরাগ্য দিয়া আঁকা পাছা করব। আমার বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করব। ধৈর্য দ্বারা রয়ব, ধৈর্য দ্বারা রয়ব, খাড়া করাইব। বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করব। বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা করব।
ওগো যোগমায়া, গোবিন্দ বিবেক আর বৈরাগ্য এই দুই উপাদান দিয়ে নৌকোর সামনের এবং পেছনের অংশ সৃজন করব। আর কি করবে গোবিন্দ? তারপর কি করব জানো? কি করবে গোবিন্দ? আসক্তির তক্তকাতে যতনে পাতিব লালসার লোভ দিয়া তাহে মোরাইব। আসক্তির তক্তা নাহি যতনে চুরিব লালসার লোভ দিয়া তাহে মোরাইব। আসক্তি রূপী তক্তা আর লোভ লালসা রূপী পাতাম লোহা তক্তা পেতে দিয়ে তাতে কি করব না পেরেক আটকে দেব। তারপর কি করব জানো? বলো গোবিন্দ। ওরে পঞ্চবাণীর পঞ্চফলা আমি নগর গড়িব পঞ্চপ্রাণের পঞ্চফলা ওই নগর গড়িব। পঞ্চবাণীর পঞ্চফলা আমি নগর গড়িব। পঞ্চপ্রাণের পঞ্চফলা ওই নগর গড়িব। এবং দুইটি হাত আমি দুদিকে লাগাবো। দেবপতি দুইটি হাত দুই দিকে লাগাবো। সাধুরূপী কানি দড়ি তাহাতে বাঁধিব। সাধুরূপী কানি দড়ি তাহাতে বাঁধিব। ওইটা পঞ্চপ্রাণের পঞ্চফলা আমি নগর গড়িব। পঞ্চপ্রাণের পঞ্চফলা ওইটা নগর গড়িব। পঞ্চপ্রাণের পঞ্চফলা ওইটা নগর গড়িব। পঞ্চবাণীর পঞ্চফলাদি নগর গড়ব আর সাধুরূপী কানি দড়ি তাহাতে বেঁধে দেব। তারপর কি করব জানো? ওরে প্রেম ভক্তির দুইটি হাত আমি দুদিকে লাগাবো। প্রেমভক্তি দুইটি হাত আমি দুই দিকে লাগাবো। প্রেম ভক্তির দুইটি হাত আমি দুদিকে লাগাবো। প্রেমভক্তি দুইটি হাত আমি দুই দিকে লাগাবো। সাদা নামের পাল তাতে উড়াইয়া দিব। রাধারানীর পালখানি উড়াইয়া দিব। রাধা নামের পাল তাতে উড়াইয়া দিব। ওই রাধারানীর পালখানি উড়াইয়া দিব। পঞ্চপ্রাণের পঞ্চফলা ওই নগর গড়িব। পঞ্চপ্রাণের পঞ্চফলা নগর গড়িব। পঞ্চপ্রাণের পঞ্চফলা ওই নগর গড়িব। যোগমায়া, বলো গোবিন্দ। এই যে তরি সৃজন হয়ে গেল, এবারে তুমি যাহা বটে যাও গো। আপটি যাও যা বটে যাও গো। তুমি যাবটি যাও। রাধা রানী আনি বাড়ি যা বটে যাও গো। আমার রাধা রানী আনি পারি যাবটি যাও। ওগো যোগমায়া,